আসন ভাগাভাগি ইস্যুতে বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত, মিত্রদের সর্বোচ্চ 40 আসনের বেশি ছাড় না দেওয়ার ইঙ্গিত, কপাল খুলতে পারে রিজভী, রুমিন ফারহানা সহ ত্যাগীদের। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নতুন কৌশল, অগ্নিসংযোগ ককটেল বিস্ফোরণে ব্যবহার করা হচ্ছে কিশোর গ্যাং মাদকসেবীদের, বলছে আইনশৃঙ্খলা বাহিনী। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নে চিন্তা করলে ভুল হবে, মন্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। গণভোটে হা জয়যুক্ত হলে বদলে যাবে দেশের শাসন ব্যবস্থা, রাজনৈতিক দলগুলো মুখিয়ে থাকলেও শেষ পর্যন্ত গণভোটে আগ্রহ দেখাবে না সাধারণ জনগণ, মত আলতাফ পারভেজের। প্রেমিকাকে লেলিয়ে হানি ট্র্যাপ, ঢাকায় হত্যার পর আশরাফুলের দেহকে 26 টুকরো, র্যাবের অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গত 3 নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তবে সেই তালিকায় জায়গা হয়নি ব্যারিস্টার রুমিন ফারহানা, রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন শীর্ষ নেতার। এরপর থেকে বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 237 আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার 1 সপ্তাহ পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। এতে জোটের শরিক দলগুলো কিছুটা অসন্তুষ্ট। তারা মনে করছেন বিএনপির প্রার্থীরা মাঠে নেমে যাওয়ার পরে আসন ছাড়ের সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে। বিএনপির শীর্ষ নেতারাও স্বীকার করছেন শরিকদের জন্য আসন চূড়ান্তে দেরি হলে দলের সম্ভাব্য প্রার্থীদের নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে, কারণ অনেকে পরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিতে পারেন, যা শরিকদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। নির্ভরযোগ্য সূত্র জানায় 63টি আসন এখনও ফাঁকা থাকলেও এর মধ্যে সর্বোচ্চ 40টি আসন শরিক দল ও মিত্রজোটকে ছেড়ে দিতে পারে বিএনপি। তবে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতা না হলে শরিকদের জন্য আসন সংখ্যা কমে 23টিতে নেমে আসবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, শরিকদের আসন নিয়ে জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে, তাদের সঙ্গে বৈঠক করে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। যারা শরিকদের জন্য লিয়াজোগ করছেন তাদের নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করবেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকুর সঙ্গে কথা হলে তিনি যুগান্তরকে বলেন, ফাঁকা আসন সব মিত্রদের জন্য রাখা হবে না, এর মধ্যে দলীয় আসনও রয়েছে। সেসব আসনে কয়েকদিনের মধ্যে দলীয় সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করা হবে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শরিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থিতা নির্ধারণে তাদের অতীত আন্দোলনের ভূমিকা, জনপ্রিয়তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য ভূমিকা বিবেচনা করা হচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার নাম এখনো ঘোষণা না করায় হতাশ তার অনুসারীরা। বিএনপির এই নেত্রীর দাবি, দল আসনটি ফাঁকা রাখলেও যোগ্য ব্যক্তির হাতে ধানের শীষ তুলে দেবেন। এছাড়াও ঢাকা 10 আসনে ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম ও শেখ রুবুল ইসলাম, ঢাকা 13 আসনে মনোনয়ন চাইছেন আব্দুল সালাম। এসব আসন শরিক দলের জন্য ফাঁকা রাখা হয়েছে। দলের আরেক শীর্ষ নেতা রুহুল কবির রিজভীকে এখনো কোনো আসন থেকে মনোনয়ন দেওয়া হয়নি। দলটির শীর্ষ নেতাদের দাবি, দ্রুত শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্ত করে ফাঁকা রাখা আসনে বিএনপির ত্যাগীদের মূল্যায়ন করা হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। রাজধানীতে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ আর ককটেল বিস্ফোরণের ধারাবাহিকতায় নাশকতার চিত্র উদ্বেগজনক। এই নাশকতায় নতুন কৌশল নিয়েছে আওয়ামী লীগ। সরাসরি নেতাকর্মীরা এসব কর্মসূচিতে না নামায় ভিন্ন কৌশল নিয়েছে দলটি। মিছিল, অগ্নিসংযোগ আর ককটেল বিস্ফোরণের ব্যবহার করা হচ্ছে কিশোর গ্যাং, মাদকসেবী, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের, এমন তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা শাখার ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, টাকার বিনিময়ে এই গ্যাং সদস্যদের নামানো হচ্ছে রাস্তায়। পেছনে রয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, তবে তারা সামনে থাকলেও পেছনে রয়েছে বিভিন্ন স্তরের আওয়ামী লীগ নেতাকর্মী। এদিকে গত 6 দিনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিলে গ্রেপ্তার করা হয়েছে 185 নেতাকর্মীকে। কয়েকজন কিশোর গ্যাংকে আটক করা হয়েছে। গত 10 মাসে গ্রেপ্তার করা হয়েছে 3200 জনকে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, পারিশ্রমিকদের সংঘাতে তৈরির এই সংস্কৃতি রাজনীতির অঙ্গনে নতুন নয়। আর বিশেষজ্ঞদের মতে, নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে। তাই এখনই শক্ত অবস্থান নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে, নিশ্চিত করতে হবে নিরাপদ নির্বাচনী পরিবেশ। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের 8 ঘন্টা